মানুষের আইন চাইলে মানুষের পক্ষের শক্তি, মানে মানুষের আইনটার নেতৃত্ব দিচ্ছে ইবলিস। আপনি গোলাম ছিলেন কার? গোলাম হইছেন কার? গোলাম হবেন কার? তাইলে আল্লাহ বলবে তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ কোন ফাদখুলি ফি ইবাদি, তুই আমার গোলামে হ, আমার গোলামের মধ্যে আয়। আল্লাহ তোমার গোলাম হলে লাভ কি? ওয়াদখুলি জান্নাতি, শুধু যারা আমার গোলাম তারা আমার জান্নাতে ঢোক। কার জান্নাত? কার গোলাম? কথা কইলেন না যে মুরব্বীরা? গোলাম কার? জান্নাত কার? দল কার? আইন কার? নবী কার? নবীর আদর্শের সৈনিক আমরা, ঠিক কিনা? আমরা ফেরাউনের উম্মত, আবু জাহেলের উম্মত, আমরা কারুনের উম্মত, আমরা নমরুদের উম্মত। আমাদের জীবন যতদিন আল্লাহর আইনের অনুসারী হবে ততদিন, আমাদের হায়াত যতদিন নবীর আদর্শের সৈনিক হবে ততদিন আমরা আল্লাহর জন্য জান দেব, ইসলামের জন্য মাল দেব, রাসূলের সৈনিক হিসেবে, দিন কায়েমের কর্মী হিসেবে জান্নাতে যাব, ঠিক কিনা? মাশাআল্লাহ, এটা একটা ভালো স্লোগান। এই যে কথাগুলো বললেন, আল্লাহ তো দেখে নাই, সাক্ষী তো রাখে নাই, জান্নাতের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আপনারা তো একটা হাদিস জানেন, এক পতিতা নারী বেশ্যা পানি খাওয়াইছিল কারে? কুকুর। বিনিময়ে গেছে কই? আল্লাহ দিল দেখছে। এখানে যারা কণ্ঠ ভাঙ্গা চিল্লে আর দিল দেখাইছেন আল্লাহরে, আল্লাহ খুশি না বেজার? যদি বিল্লাহি রব্বা, মালিক তুমি আমার রব, তোমার রব পেয়ে আমি খুশি, জীবনভর খুশি থাকবেন। খুশি হবেন কে? ওনারই খুশি করবেন, আর কারো দরকার নাই। যখন কেউ নাই তখন তিনি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, সব শেষ, সব শেষ, শুধু থাকবে কে? আল্লাহ। এই মালাকুল মউত তো শেষ, সবচেয়ে মারাত্মক ব্যাপার। মালাকুল মউত আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি আছে? আল্লাহ চারজন। কে কে? জিবরাইল আমিন, ইসরাফিল, মিকাইল আর আমি। জিবরাইলের জান কবজ করে আসো। তার কাছে যাওয়ার পরে সে কান্না জুড়ে দিবে, চিৎকার করতে থাকবে আর বলবে মালাকুল মউত একটু কষ্ট দিও না, আসতে। শুনছেন নি? গিয়ে বলবেন আর কোনোদিন কোনো ওহী নিয়ে যেতে হবে না, আল্লাহ বলছে সময় শেষ, রেডি হন। মিকাইল আলাইহিস সালামরে গিয়ে পরিকল্পনা দেখি, ইন্ডিয়ার পানি যদি পাকিস্তানে নেয় মরুভূমি বাড়ে না কমে? ওই অবস্থায় গিয়ে হাজির হবে আল্লাহর গোলাম, আর কোনো বৃষ্টি বাদল হবে না, আপনার কাজ শেষ, আল্লাহ সালাম দিছে, আপনি রেডি হন। উনিও কান্না জুড়ে দিবেন। এবার চলে যাবে, গিয়া দেখবে সিংহা নিয়ে বসে আছে, সালাম দিয়ে বলবে ইসরাফিল আর কোনোদিন সিংহায় ফু দিতে হবে না, আপনার দায়িত্ব শেষ, আল্লাহ সালাম জানিয়েছেন, আপনি রেডি হন। উনিও কান্না শুরু করে দিবে। এবার আল্লাহর কাছে গিয়ে হাজির হবে, সব রেজাল্ট দিতেছে। আল্লাহ বলবে কে আছে? আর আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, তুমি জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়াও। এবার কান্না শুরু করে দিবে। কে কাঁদবে? এমন ভাবে কাঁদবে, আল্লাহ যদি জানতাম এত কষ্ট, যদি বুঝতাম এত ব্যথা, যদি জানতাম এত যন্ত্রণা, তোমার দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না বুঝতাম না। মালিক তুমি আমার প্রতি সদয় হও, আমার এই কষ্টটা তুমি কম দাও। এবার আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত জাহান্নামের মাঝখানে মালাকুল মউত রেখে বলবেন মউত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুই মরে যা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
فبأي آلاء ربكما تكذبان মরে তো সবাই যায়, নিঃশ্বাসটা তো কেউ ফেরত পায় না। নিঃশ্বাস আছে বলে এত গাল গল্প দাও, আল্লাহর নাম নেওয়ার টাইমও তোমার জোটে না। আহা, ফেসবুক চালায় কি সারা রাত ধরে, বাজে গল্প করে সারা রাত ধরে, নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত যায়, কতক্ষণ ভিডিও দেখে, কতক্ষণের সাথে কথা, ওখানের সাথে কথা। আরে বেটা, কাশপুর যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবি, ভয় কি এখনো হয় না? এখনো ভয় হয় না? এখনো ভয় হয় না? এখন আল্লাহর নাম নিবি না? ড্রাইভারের একটা স্টিয়ারিং এর উপরে তোমার জীবন নির্ভর। এখন চাকাটা ডান দিকে যাবা, আমি ফয়জুল আমার নিজ চোখে হোন্ডা অ্যাক্সিডেন্ট 1000-এর উপরে দেখেছি। আর কত হাজার 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 অ্যাক্সিডেন্ট রাস্তায়। আপনাদের এই নোয়াখালী রোডেও দেখেছি, লাকসামের রোডেও দেখেছি, মিরের সরাই দেখেছি, কাশপুরে দেখেছি, কক্সবাজারে দেখেছি, চিটাগাঙে দেখেছি, সারা দেশের রাস্তায় দেখেছি অ্যাক্সিডেন্ট। সারা দেশের সাকরাতুল মউত বিল হক, আসবেই নিশ্চিত। তৈরি হও, তৈরি হও, তৈরি হও গোলাম, তৈরি হয়ে যাও। মালিকের খুশি করো, মালিকের খুশি করো। মালিক 3টা দায়িত্ব দিছে দুনিয়ায়, এর উপরে হবে পরকাল। 5টা প্রশ্নের উত্তর রেডি করতে বলছে, তার উপরে হবে কিয়ামত। কবরে 3খান প্রশ্ন আউট হয়ে গেছে, উত্তর রেডি করেন, উত্তর রেডি করেন, উত্তর রেডি করেন। রবের নাম আল্লাহ, হুকুম মানেন আল্লাহর, দ্বীনের নাম ইসলাম, কায়েম করেন ইসলাম। আদর্শের নাম মুহাম্মদ, তার আদর্শে দিন গড়েন, তার আদর্শে পরিবার, তার আদর্শে রাষ্ট্র, তার আদর্শে সংসদ। তিনি বলবেন যা, মেনে নিবেন তা। তিনি করছেন যা, আপনি করবেন তা। তিনি লড়েছেন, আপনি লড়েন। আপনি তো লড়তেছেনই ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না। তিনি লড়াই করেছেন, তিনি রক্ত দিয়েছেন, আপনি রক্ত দিয়েছেন ঠিকই, ইসলামের জন্য না। তিনি জেলে গেছেন, আপনি জেলে গেছেন ঠিকই, জেলে গেছেন ঠিকই, ইসলামের জন্য না। তার মাথায় লোহা ঢুকেছে, আপনারও অত্যাচার করেছে। তার মাথায় লোহা ঢুকেছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, আপনার রিমান্ডে রক্তাক্ত করেছে। রক্ত দিয়েছেন ঠিকই, নবীর জন্য না। তিনি দেশ ছেড়েছে, আপনি ওদের ছেড়েছেন। 17 বছর লুকাইছেন, 16 বছরে পালাইছেন, পালাইছেন ঠিকই, নবীর জন্য না, নবীর তরিকায় না, ইসলামের জন্য না। পুরো জীবনের রাজনৈতিক জীবনটা আপনার ব্যর্থ হয়ে গেছে, ঠিক কিনা? আর যদি এর একটা অংশ নবীর সাথে আপনার মিলে যেত, ও নবী তুমি লড়াই করছো 29টা নিজে, তুমি জেলে খাটছো 3 বছর, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তোমারে ওরা তায়েফের ময়দানে মারছে, কাবার চত্বরে মারছে, দাওয়াত করতে গিয়ে মুখে থুতু দিছে, তোমার গলায় গামছা বাঁচাইছে। তোমার দলের নগণ্য কর্মী হিসাবে আমি কয়দিন জেল খেটেছি, আমি ওদের রিমান্ডে গিয়েছি। কিয়ামতের ময়দানে যেই দিন ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, যেদিন আল্লাহ নবীরে নিয়ে আসবেন, ও নবী তুমি তোমার দলের কর্মীগুলোরে জান্নাত দিয়ে দাও। কারে বলবা, কারে সুপারিশ করবা? আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব, জান্নাত দিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি তো নবীর নামে স্লোগান দেন নাই, নবীর আন্দোলন করেন নাই, নবীর পক্ষে থাকেন নাই, নবীর জন্য লড়েন নাই, নবীর দেশ চান নাই, নবীর আন্দোলন করেন নাই, নবীর মতো মরেন নাই, নবীর মতো গড়েন নাই, নবীর মতো চলেন নাই, নবীর মতো বলেন নাই। আল্লাহর কসম, আওয়ামী লীগ করলে যেমন বিএনপি ভালোবাসে না, বিএনপি করলে যেমন আওয়ামী লীগ ভালোবাসে না, নবী বিরোধী আন্দোলন করে নবীর দলের কর্মী হওয়া যাবে না। ও ভাই, আপনি ভুল পথে চলতেছেন। দেখেন মানুষ কত 2 নম্বর। মরে যখন যায় সবাই বাংলাদেশ নামি আরবেও দেখেছি দোয়া পড়ে, পড়েন তো বিসমিল্লাহি। ঠিক আছে তো, ঠিক আছে তো, মানিটা কি? আল্লাহ নামে, রাসূলের দলে। কার দল? কবে? আর বাচ্চা থাকতে ফাইজলামি পাইছে? হ্যাঁ, ঠাট্টা ইয়ের কি মনে হচ্ছে? আপনি তো বুঝতে পারছেন মরার পরে একটা দলই চলে, সেটা কার দল?
তাহলে মরার আগে কার দল? পথিক ভুল পথে চলতেছে, ওইটা জানানোর জন্যই আসছি। কিয়ামতে যখন জাহান্নামে নিয়ে যাবে, জিজ্ঞেস করবে, কি আব্দুল্লাহ জাহান্নামে কেন যাও? আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামে আসলে কি তোরে কেউ সাবধান করে নাই, ভয় দেখায় নাই, সতর্ক করে নাই? করছিল, তুই অগতিকা ফাঁকা যাব না, আমরা মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম ইসলামের নামে রাজনীতি নাই, এগুলো হুজুররা বানাইয়া দলীয় কর্মীতে পরিণত করতেছে। ও খালু, খবর কি এখন? পাছার উপরে মাইর, মুখের উপরে থাপ্পড়। আল্লাহর কোরআন থেকে বলছি, এই নোয়াখালীর আল্লাহর গোলামেরা, কোরআন থেকে বলছি, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি, আমি জান্নাতে নেওয়ার জন্য আসছি, আমি সাবধান করতে আসছি। আমি হয় জান্নাতের পথে চলো, না হয় ধ্বংস। তোমার নেতা তোমারে ধ্বংস করছে, পীর তোমারে ধ্বংস করছে, বুজুর্গ ধ্বংস করছে, আলেম ধ্বংস করছে, প্রতিবেশী ধ্বংস করছে, সবাই ধ্বংস করছে। একমাত্র আল্লাহ তোমারে বাঁচাতে চায়, নবী তোমারে বাঁচাতে চায়, ইসলাম তোমারে বাঁচাতে চায়। এই জন্যই আল্লাহর দাবি নিয়া, রাসূলের আদর্শ নিয়া, ইসলামের সম্পর্ক নিয়ে তোমারে আমি জান্নাতের দিকে ডাকছি। সবাই দলে আছে আন্দোলন, আছে দুনিয়ার লোভ, তোমার জন্য আছে ভালোবাসা, আছে জান্নাতের স্বপ্ন। জোরে বলেন ঠিক কিনা? ওদিকেই যান। আপনি তো মরছেন, আপনি তো বুঝছেন, মরার পরে রাসূলের দল। কখন বুঝলেন? ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। এখন 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 পায়ের সাথে পাও লাগাইয়া কবরে সালাম দিবে। এখন রাসূলের দল। আপনারে আল্লাহ চিনে না? আপনি তো এখন দুনিয়ার বোঝা। রাত্রিবেলা মরলে আপনার ঘরে মা ঢুকবে না, বাপ ঢুকবে না, ভাই বোন না, বউ না, সন্তান না। আপনারা যদি আগামীকাল বিকালে জানাজা পড়তে হয়, আপনি এমন পাবলিক গান্দা পচা হয়ে যাবেন। আপনারে দুনিয়ায় অতটুকু টাইম রাখার জন্য বরফ দিয়ে, চা পাতি দিয়ে, সমিলের কাঠের গুঁড়া দিয়ে রাখতে হবে। কথা কয় না? আপনি এখন দুনিয়ার পচা মাল, যেইটার কোনো সামাজিক দাম নাই, রাজনৈতিক মূল্য নাই, যেটা দুনিয়ার একটা বোঝা। সেই সময় আপনি রাসূলের দলের কর্মী। ও কাকু, এর আগে কার নামে স্লোগান দিতেন জানো? না না, খালি একজনের গালি দেন কা? ওই দুনিয়ার আইন যারা চায় সবাই এক তরিকা, আর আল্লাহর আইন যায় তারা চায় তারা আর এক তরিকা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা দলে দুলিয়ার আমল, দুইটা দলে কিয়ামত, দুইটা দলে হয় জান্নাত না হয়। লাগাইছেন কলা গাছ, কোনদিন আপনি তেঁতুল পাবেন না। লাগাইছেন আম গাছ, কোনদিন আনারস ধরবে না। যা করবেন তাই লাগান। মান কানা ইউরিদু হারসাল আখিরা। তুমি কি আখিরাতের চাষ করতে চাও? সুবহানাল্লাহ কয় না? জিজ্ঞেস করছে কে? আল্লাহ। তুমি যদি আখিরাতের ফল চাষ করতে চাও, নাজিদুল্লাহুম ফি হারসিহি, আল্লাহ আখিরাতের চাষীদের জন্য আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আখিরাত দিয়ে দেব মানে জান্নাত। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আর যদি দুনিয়ার দান্না করো, দুনিয়া চাও, আরো চাও, আরো চাও, আরো চাও, বউ চাও, সন্তান চাও, ব্যবসা চাও, দল চাও, নাম চাও, কাম চাও, সম্পদ চাও, যত চাও সব দেব। আখিরাতে তোমার কপালে কিচ্ছু থাকবে না। ও আল্লাহ আগেই জানাই দিছে। এখন আপনি কি চাইবেন হিসাব আপনার। দুনিয়ার ধান্দাবাজদের আখিরাত শূন্য। শুনছেন নি? দুনিয়ার ধান্দাবাজদের আখিরাত কি? শূন্য। এই জন্য বাইরে কবরেই তো যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন? কবর। এই যাওয়ার জন্য যে জমি জমা
কত কষ্ট করে পড়ছি, কত 18 ঘন্টা পড়ছি। চুল দেখছেন নি? চুল টাক মাথা ফুটবল খেলার মাঠে গেছে। এমনি এমনি হয় না, পড়তে 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 18 ঘন্টা পড়ছি। ফার্স্ট হওয়াই লাগবে, ভার্সিটির টিচার হয় না, হওয়া লাগবেই। দিন নাই রাত নাই, খাওয়া নাই লওয়া নাই, বউ নাই, মা নাই, বাপ নাই, 7 মাস 8 মাস 9 মাস 13 মাসে বাড়ি যাই না, ফার্স্ট হওয়া লাগবেই। ওরে কষ্ট, ওরে কষ্ট, ওরে কষ্ট। ঠিকই ফার্স্ট হয়েছি, দুনিয়ার জন্য চেষ্টা করছি, পেয়ে গেছি। এখন হিসাব করে দেখতেছি, চাকরির পরে আমার সার্টিফিকেট দিয়ে চানাচুর প্যাকেট বানানো ছাড়া আর কোনো গতি, কোনো কামে লাগবে? হ্যাঁ, যদি এইটা আল্লাহর জন্য করতাম, যেমন হাফেজরা করে, হ্যাঁ, চলতে ফিরতে উঠতে বসতে শুধু জিকির, শুধু কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। রে কয়টা বাজে? সুবহানাল্লাহ, গতি একেবারে নিউট্রালে চলে গেছে। 11টা তো বাজে না, মানে কষ্ট বেশি হচ্ছে। আচ্ছা, কোথায় জানি দেখলাম মাওলানা কাসিমি সাহেব আসতেছে। দলে দলে যাবেন, দলে দলে। যেখানে দেখবেন নূর হোসেন কাসিমি সাহেব আসে, যেখানে দেখবেন আনিসুর রহমান আশরাফি সাহেব আসে, পাগলের মতো যাই আগে জায়গা দখল করবেন। এরা কথা মুখ দিয়ে বলে না, কলিজা দিয়ে বলে। এত আমলের বক্তব্য, এত হৃদয় কাঁপানো বক্তব্য আমি শুনি না কারো কাছে। যাইয়া বসে থাকবেন, তাকাই থাকবেন, মুখ থেকে যা বলে আল্লাহ খালি রেকর্ড করে নিবে, ওইটা দিয়ে পাস করাই দিবে। আর কোনো বিদ্বেষ রাখবেন না। আলেমে আলেমে বিদ্বেষ নাই, ইসলামী ব্যক্তিত্বের বিদ্বেষ নাই, ইসলামী দলের বিদ্বেষ নাই। সবাই জান্নাতের কথা বলে, সবাই পরে কালের কথা বলে। তাবলিগ আমার ভাই, জামাত আমার ভাই, হেফাজত আমার ভাই, আলী আমার ভাই, কওমি আমার ভাই, সবাই আমার ভাই। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর গোলাম তোরা সব ভাই হয়ে যা। সুবহানাল্লাহ। কি হয়ে যাব? ভাই, ভাই হবে, শত্রু না, বন্ধু হবে। কিয়ামতের ময়দানে হিংসুকরা জান্নাতে যাবে না। আমাদের পোশাক এক, আমাদের কথা এক, একটু একটু ভেজাল আছে, একটু একটু। মনে করেন রান্না হয়েছে, মা আজকে তুমি এই পোলাও করলা কা, আজকে আলু ভর্তা, এরপরে শুটকি ভর্তা। খাওয়া ঠিকই আছে, একটু রুচি আলাদা। আমলে 19-20 আছে। একজনে এই সাহাবীর আমল, আর একজন এই সাহাবীর আমল। 10 জনে করছে এর উপরে, 20 জনে করছে এর উপরে। এর চেয়ে এটা একটু দুর্বল, এই সামান্য সামান্য পার্থক্য, কিন্তু কোনোটা কবিরা গুনাহ। এই জন্য ইসলামী দলের ভিতরে কোনো গন্ডগোল করা যাবে, বিদ্বেষ রাখা যাবে, অতটা ফতোয়া দেওয়া যাবে না। আপনারা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীতে মুসলমান মারার জন্য সব ধর্ম এক, হ্যাঁ, ইসলামপন্থীদের মারার জন্য সব দল এক। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, দেখতাম একটা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে মারার জন্য সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছে, অস্ত্র নিয়ে আর সবকিছু রেডি। আর দেখতাম ছেলেরা শুধু নারায়ে তাকবীর স্লোগান দেয়, যেই নারায়ে তাকবীর দিছে দিছে দৌড়। তো ইসলামের কাছে, আল্লাহর স্লোগানের কাছে কোনো সর্বদলীয় টেকে না। কারণ এই স্লোগান বদরের স্লোগান, এই স্লোগান কারবালার স্লোগান, এই স্লোগান মর্তে মুজাহিদদের স্লোগান, এই স্লোগান ফিলিস্তিনের নির্যাতিত মুজাহিদদের স্লোগান, এই স্লোগান লেবাননের মুজাহিদদের স্লোগান, এই স্লোগান বাংলার জমিনে কোরআনওয়ালাদের স্লোগান। ঠিক না? দুই জায়গায় আল্লাহ কোরআনে সরাসরি ইত্তেহাদের পক্ষে ডাক দিছে। সুবহানাল্লাহ। একটা হলো আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সবাই এক হও, আল্লাহর রজ্জু ধরো, এখানে কোনো দলাদলি চলবে না। সবার পরিচয় আমি কোরআনের কর্মী। কি আল্লাহ এক হইছে, এখন কি করব? লা ইসলাম ইল্লা বিল জামাত, জামাত ছাড়া কোনো ইসলাম নাই, দল ছাড়া ইসলাম চলবে না। আকিমুদ্দিন
ওয়ালা তাতাফাররাকু ফি। আল কোরআনের কর্মীরা দিন কায়েম করো, ওখানেও কোনো দলাদলি চলবে না। দুই জায়গায় সুবহানাল্লাহ। তাইলে যারাই দিনের কথা বলে আজগুবি করবো কিচ্ছা না, আজগুবি না, কথা বলবে কোরআন থেকে, কথা বলবে সুন্নাত থেকে। ফাও গল্প না, চক্ষু বন্ধ করে বলবে না যে আমার চাচা হুজুর বলতেন, বুজুর্গ বলতেন, না, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন, সাহাবায়ে আজমাইন এই আমল করেছেন, এর উপরে আমার জীবন। কথা কন না যে এইটাকে আমারটা, মানে আজকে একজনে গিফট দিছে, গিফট দিছে তো আজকে পড়াইয়া নতুন জামাইরে। আমার শাশুড়ি একটা পড়াইছিল বিয়ের কালে, আর বিয়ার 97, হ্যাঁ 97 পরে আরেকজনে দিছে একটা পড়াইয়া। এই যে মনেই থাকে না যে কোন জায়গায় রাখছে। আল্লাহ আপনাকে কবুল করুন। আর নাইলে খারাপই লাগতো যে বেচারা কষ্ট করে দিছে যে তুই পড়াইয়া। সবগুলোই তো, এইটা দিছে সৌদি থেকে, এইটা দিছে সাউথ আফ্রিকা থেকে, নিচেরটা দিছে কুয়েত থেকে, সবই দান। আমারই দিছে বাপ মায়, জুতা জোড়াও কুয়েত থেকে দিছে, গাড়িটা দিছে সেটাতে অনেকে দিছে, গাড়ি অনেকে মিল্লা দিছে, আলহামদুলিল্লাহ। গাড়ি যে দামি কিনছি 12 লাখ টাকা কমে দিছে, 1 লাখ দিছে আকিব সাহেবের ছেলে, অনেকেই দিছে। মানে এরা দিছে, আমি বলি নাই দিতে, এরা দিছে। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার প্রভুর দান, আলহামদুলিল্লাহ। আর আলেম হইলে নাকি না খাইয়া মরে। যাক, দরকার নাই, শুধু আমি দিনের পথে চলতে চাই, কোরআনের কথা বলতে চাই, আল্লাহর সৈনিক হতে চাই। আমি যাব কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য। কার জন্য? ভোট দেব কার জন্য? আল্লাহর জন্য জালিমেরে, আল্লাহর জন্য আল্লাহ বিরোধীরে, আল্লাহর জন্য আল্লাহ যে মদ হারাম করছে যারা মদের লাইসেন্স দেয় তাদের, আল্লাহর জন্য হলো আল্লাহ জুয়া হারাম করছে যারা জুয়ার পক্ষে তাদের, আল্লাহর জন্য হলে যারা বেশ্যাখানা লাইসেন্স দেয় তাদের, আল্লাহর জন্য হলে আল্লাহ ওয়ালাদেরকে। যারা বলে আমরা কোরআনের আইন চাই, রাসূলের সমাজ চাই, ইসলামী রাষ্ট্র চাই। আমি শুধু শুধু এই ভোট দিয়ে জোট করে জাহান্নামে যাব কোন দুঃখে? হ্যাঁ, সবকিছুর ভিতরে খুঁজতে হবে কারে? ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমাদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ কই আমার যারা অভিভাবক মানো তারা শোন, আমি আল্লাহ যাদের অভিভাবক তাদের আমি অন্যায় থেকে ন্যায়ের দিকে আনতে চাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই, জাহিলিয়াত থেকে ইসলামের দিকে নিয়ে আসতে চাই। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। নবী তুমি বলে দাও আমি গোলামি করি আল্লাহ, আল্লাহর গোলামি করি, তবে ইসলামটারে ঠিক রেখে, ইসলাম ঠিক রেখে গোলামি করি কার? ইসলাম ঠিক রেখে গোলামি করব কার? ইসলাম ঠিক রেখা মানি আগে ইসলাম, যে যেখানে ইসলাম সেখানে আমি, তারপরে গোলামি কার? ইসলাম ঠিক রেখা বুঝেন নাই? অনেকগুলো ব্যাংক আছে, সব ব্যাংক ইসলামী, তাইলে আগে ইসলামী তারপরে আল্লাহ। লেনদেন করতে আসছি, তুমি না বলছো হুল্লাহুল বাই ওয়া হারামার রিবা, সুদ হারাম করছো, সুদের ব্যাংকে যাই নাই, তোমার ব্যাংকে আসছি, তুমি খুশি থাকো, লেনদেন কম হইল, জান্নাত যেন পাই। সুবহানাল্লাহ। এতগুলো ব্যাংক যায় সুদের কাছে,
এতগুলো ব্যাংক আসে ইসলামের ব্যাংকে, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। কারণ ওখানে সুদের সুযোগ নাই। তারপরে যেটা রাষ্ট্রের সাথে করে ওটার সাথে আমরা দায়ী না। এতগুলো দল আছে, এতগুলো দল আছে, এতগুলো দল আছে, এতগুলো দল আছে, একটা ইসলামের সাথে আছে, নামে ইসলামী, কামে ইসলামী, দলে ইসলামী। আমি ইসলাম ঠিক রেখে গোলামি করব কার? এত ইসলামী থাকতে একটারও ভালো লাগে না আপনার? না হুজুর, কে হুজুরে খালি কথা কাজে ঠিক নেই। কারটা ঠিক আছে? সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ, কাকু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল, এটা আপনার সার্টিফিকেট না, কার? মাওলার সার্টিফিকেট। আল্লাহরে যারা ভয় করে তাদের ভিতরে আলেমরা হলো সবার আগে। সুবহানাল্লাহ। কোন আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ওদের সাথে ভালোবাসা বাড়া, সম্পর্ক বাড়া, সকালে সন্ধ্যা যারা আল্লাহরে স্মরণ করে, এরই আপনার অপছন্দ, এরই অপছন্দ। হ্যাঁ, আপনি কি মনে করছেন সাইদি সাহেবের চেয়ে ইমরানের সরকার ভালো মানুষ? হ্যাঁ, কি কে ভালো মানুষ? কোন দলের কোন নেতা ভালো মানুষ? সাইদি তো জীবন যতদিন ছিল জেলে যাওয়ার আগ পর্যন্ত কোরআন নিয়ে বিশ্ব দৌড়েছে। আর ওরা কি নিয়ে গেছে? বউ নিয়ে, বাচ্চা নিয়ে যাইয়া ঢুকছে যে হোটেলে, সেটা হুইস্কি আছে। যে বিচের ভিতরে গেছে ওনা অর্ধেক ল্যাংটা মহিলারা থাকে। ওগুলো আপনারা জানেন, জানার পরেও জাতে মাতাল তালে ঠিক তাল গাছ আমার। সমস্যা নাই তো? 1000-এ কয়জন জানো জান্নাতে? সমস্যা নাই তো, চালাই যান, অসুবিধা নাই। যে যা করবেন সে তাই পাবেন। কি কারে ধরে ফালাই দিল রে? মানে আবার আমারে ধরে ফালাবে নাকি? এ কাকুরা, এত রাগ করিও না আমার উপর, আমি মাস্টার মানুষ, বুঝতে টুঝতে না পারলে বুঝাই দিও, রাগ করে লাভ নাই। না ওই বাংলা একটা প্রবাদ আছে না, জিকে মাইরা বউরে শিখায়। অন্যায় করছে বউ, এখন বউরে তো মারা যায় না, থাপ্পড় দিছে মাইয়ের, তুই দেখো না মা, আমি তো না ভাবি, আবার কত ভাবি বেয়াদব মাইয়া। আসলে মাইরটা কিন্তু মাইয়েরও দেয় না, দিছে কারে? ওইখানে ফালাইয়া, এটাও একটা টেকনিক, ওইটারে ফালাইছে আপনারও কিন্তু। আরে না, নোয়াখালী হল আলেমদের খনি, আলহামদুলিল্লাহ। তবে এই যে পত্র পত্রিকায় নোয়াখালী যে সন্ত্রাস, এগুলো কোন এলাকা ভাই? সব সুবর্ণের উপর দিয়ে চালাই দিলেন, মাশাআল্লাহ। তাইলে তো আমরা ওই কোনা থেকে যে নোয়াখালীতে গাড়ি পড়তো, লেখা দেখতো নোয়াখালী সড়ক জনপদ, এই দোয়া নিউজ পড়া বাড়াই দিতাম। তাইলে ভুল করছি, আলহামদুলিল্লাহ। কম একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আয়াত এক জায়গায় গিয়ে থেমে আমরা আলোচনায় ঢুকে গেছিলাম, ওখান থেকে ফেরত আসি। অনফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ঈদ। আপনার জান কবজ করার পরে আপনারে কবরে ঢুকিয়ে দেওয়া হবে। কবরে ঢুকানোর সময় দুইটা প্রক্রিয়া হবে। জান্নাতীদের ডান কবজ করবে যে ফেরেশতা, পরনে থাকবে তাদের সাদা পোশাক, আলহামদুলিল্লাহ বলেন। জাহান্নামীদের জান কবজ করবে যে ফেরেশতা, তার পরনে থাকবে কালো পোশাক। জান্নাতি মানুষের জান কবজ করার আগে ফেরেশতারা সাদা পোশাক নিয়ে জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসবে তার জানটা রাখার জন্য। ফেরেশতা এসে সালাম দিবেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু
طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون সাদা পোশাক পরে ফেরেশতা যখন আসবে বান্দা তখন পবিত্র অবস্থায় থাকবে, জিকির করা অবস্থায় থাকবে, ওযু করা অবস্থায় থাকবে, রোজা রাখা অবস্থায় থাকবে, সালাত আদায় করা অবস্থায় থাকবে, তিলাওয়াত করা অবস্থায় থাকবে, পবিত্র অবস্থায় ফেরেশতা আসবে। আসার পরে বলবে আসসালামু আলাইকুম, ও আব্দুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানাই, আপনার তো সময় শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ জবাব দিবে, মৃত্যু বড় ভয়াবহ আমি জানি, কবর বড় বিপর্যয়ের জায়গা আমি জানি, ওই কবরে যেন যেতে না হয়, কবরের যেন উত্তর দিতে না হয়, কবরের ভয়ে আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কাঁদতেই থাকতেন। ও আমার আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা, তুমি আর যাই বলো আর না বলো, আমি কবরে ঢুকবো না, কবরে ঢুকবো না। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহর গোলাম আপনি শুনেন, ওটা তো কবর না, আমার আল্লাহ আপনার সমস্ত আমলগুলো জানেন, আমাকে বলে দিয়েছেন তোমার বান্দা যেই গোলাম তোমার, তুমি যার জান কবজ করবা এর সুসংবাদ দিও, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জীবনভর যত ভালো আমল করেছো ওইগুলো কবুল করে নিয়ে আল্লাহ কবরটারে জান্নাত বানাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, তুমি কবরে না, তুমি জান্নাতে ঢুকে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইটা হলো ইমানদারের মরণ। আর বেঈমানের মরণ হবে তৃষ্ণার্ত অবস্থায়, গালাগালি অবস্থায়, জুয়া খেলা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, বেনামাজি অবস্থায়, হারাম অবস্থায়, বিকৃত চেহারামে কালো পোশাক পরা ফেরেশতা আসবে, এসে বলবে তোমার তো অনেক পাওয়ার ছিল, তাই না? তুমি মাহফিল বন্ধ করতে না, তুমি সেই পাবলিক 17 জায়গায় অনুমতি নেওয়ার জন্য তুমি মাহফিলের সুযোগ দিয়েছিলে, তাই না? তুমি কোরআনের বিরুদ্ধে বড় স্লোগান দিয়েছো, ফাঁসি 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 চাই বলে তুমি আন্দোলন করেছো, ফাঁসি হওয়ার পরে তুমি মিষ্টি বিতরণ করেছো, আলেমদের সহ্য করতে পারো নাই, ইমাম সাহেবের চাকরি খুয়াইছো, বড় বড় লেকচার দিয়েছো, নামাজটাও ঠিক মতো পড়ো নাই, তোমার জানটা তুমি নিজে কবজ করো। বাসিতু আইদিহিম, হাতটা বাড়াইয়ে দিয়া বলবে আখরিজু আনফুসাকুম, তুমি তোমার নিজের জানটা কবজ করো, করো। ওই সময় জান দৌড়াদৌড়ি করবে, অকিল মানে রব ওদান্নান্নাহুল ফিরাক, তখন সে বাঁচার জন্য চিৎকার করবে, চেঁচামেচি করবে, আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও, মেয়েরে খবর দাও, ছেলেরে খবর দাও, অ্যাম্বুলেন্স খবর দাও, আমার মেডিকেলে নিয়ে যাও। আল্লাহ পাক বলবেন গোলাম এখন বুঝতে পারছে ওদান্নান্নাহুল ফিরাক, এখন তার বিদায়ের টাইম চলে আসছে, এখন তো আর ছাড় দেওয়া হবে না, দিশা বিছানা হবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায়াত একটু ভিক্ষা দিয়ে দাও, একটু দাও, শুধু সামান্য টাইম। আল্লাহকে কি করবি? দুনিয়ায় কত ভালো আমল করার সব করবো, কিছুই তো করি না, এখন আল্লাহ করব। আল্লাহ বলবি ইয়ার কি করো, ঠাট্টা ফাজলামি, কথার কথা বলো, ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, কথার কথা, ইয়ার কি করো? হ্যাঁ, আমি ওয়ারাইহিম বারযাখ, আগে কবরে ঢোক, কবরে মামুরা রেডি আছে, ঢোক আগে, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই জায়গায়। কোন জায়গায়? কোন জায়গায়? শোনেন, পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছে তাদের ভিতরে একজন হল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে ওইরকম ধনী মানুষ কমই হবে। এক তাবুকের যুদ্ধে 20,000 সৈনিকের 1 মাসের খাবার একা দিছে। সুবহানাল্লাহ, এখনো করে না। কয়জনের খাবার? কয় দিনের? 10,000-এর মতো যুদ্ধের অস্ত্র দিছে, 800 থেকে 1000 যুদ্ধের বাহন দিছে, উট, ঘোড়া, গাধা। রাসূল খুশি না বেজার? আসো আমার বুকে আসো। ওসমান, এরপরে তোমার জীবনে যদি একটা ভালো আমল নাও করো তবুও তুমি জান্নাতে।
তবুও কি নবীজি মারা গেছেন, আবু বকর গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, এরপরে ওসমান, তাও কবরের কাছে গিয়ে কান্দে। শুধু কান্না না, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হৃদয় ছিল খুবই কোমল। তিনি যখন কাঁদতেন দাড়ি ভিজত, জামা ভিজত, সাথীরা বলেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি একেবারে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, এরপরও কবরে আসলে আপনি এত কেন কাঁদেন? কবর হলো প্রথম মঞ্জিল, প্রথম ঠিকানা, তোমরা কি জানো না? এই জায়গায় কেউ কারো ছাড়বে না, কোনো জবাব দিয়ে চলবে না। আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে নবীজিকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনার সেবা করতে পারি নাই, সামর্থ্য যা ছিল তাই নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছি, তারপর না জানি কোন আল্লাহর কোন আইন খেলাপ করে ফেলেছি জানি না, অথচ আপনারা জানেন উম্মাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল এক জায়গায় বসে আছেন। এই সময় ফেরেশতা জিবরাইল আমিন আসছেন, রাসূলকে জিজ্ঞেস করেন আপনার পাশে কে? বলেন খাদিজা। বলেন আল্লাহ আমার সালামটা পৌঁছাই দিবেন, আল্লাহ পাক তাকে সালাম দিছে এটা জানাই দিবেন। আর একটা ছোট্ট সুসংবাদ আছে, আপনার খাদিজার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে একটা ঘর রেখে দিয়েছেন, এটা জানাই দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন কিনা? খাদিজারা জান্নাতের সুসংবাদ দিছে কিনা? সেই খাদিজা মৃত্যুর আগে নবীজিকে ওসিয়ত করে গেছেন, প্রাণের স্বামী, কবরে প্রশ্ন হবে, কেমন হবে আমি জানি না, আল্লাহর কাছে আমি একা যাব কি নিয়ে যাব আমি পারবো না, আমি মরে গেলে আপনি অপেক্ষা করবেন, আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি আপনি আল্লাহকে বলবেন আমার খাদিজা আল্লাহ তুমি মাফ করে দাও। নবীজি দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছেন, নবীজি কাঁদতেছেন, সাহাবীরা কাঁদতেছেন। নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার জন্য আপনি কেন কাঁদেন? উনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আল্লাহর রাসূল বলেন আমি দেখতে পাচ্ছি খাদিজারে প্রশ্ন করতেছে, আমার খাদিজা এখন জবাব দিতে গিয়ে গড়িমসি করছে, আমার খাদিজারে যেন আল্লাহ পাক প্রশ্নের উত্তর সহজ করে দেয়। আমি আল্লাহ পাকের কাছে ধারণা দিয়েছি, আমি আমার খাদিজার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একজন মহিষী নারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আল্লাহর রাসূলের আপন ফুফু জান, চাচি জান দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন মুহাম্মদ, ছোট্টবেলা থেকে তোমার হাতে তুলে দিয়েছি আলীকে, ভালোবেসে বড় করেছো, নিজের মেয়েটাকেও তুমি বিয়ে দিয়েছো। ও মুহাম্মদ আমার যে আমল, এই আমল নিয়ে আমি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? আমার মাটি দেওয়ার পরে আমার কবর থেকে তুমি সরে যেও না, আমি যদি বিপদে পড়ে যাই দয়া করে তুমি আল্লাহ পাকের কাছে আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর রাসূল নিজ হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে কবরে দিয়া কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নিয়ে পড়ে কবরে শুয়ে পড়ে কবরের দুই হাত দিয়ে কবরে জড়ায় ধরে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার চাচি জানকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার চাচি জানকে মাফ করে দাও। ইসলামের জন্য তার এত অবদান, তার ছেলের এত অবদান, আল্লাহ দয়া করে তুমি তার প্রতি সদয় হয়ে যাও। আমি মুহাম্মদ তার প্রতি খুশি, আল্লাহ দয়া করে তুমি খুশি হয়ে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদলেন? আল্লাহর রাসূল উত্তর দেন, সাথীরা তোমরা জানো না আমার চাচি জান উত্তর দিতে পারছেন না, আমাকে তো তিনি ঋণী করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে শপথ করেছি, আল্লাহর দয়া চেয়েছি, আল্লাহ পাক তার প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন লাশ কবরে দেওয়ার পরে একটা গরু বা মহিষ বা উট জবাই করে বন্টন করার যতটুকু সময় লাগে অতক্ষণ তোমরা কবরের পাশে থাকবা, তোমরা কবরের পাশে থেকে তাদের জন্য দোয়া করবা, তোমাদের দোয়ার কারণে হয়তো সে বেঁচে যেতে পারে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা কবরে দিয়া বাড়ি চলে যাই,
সুন্নত কিন্তু খুবই মানি, ওই সময় মানি না যখন মা বিপদে আছে, বাপ বিপদে আছে, ভাই বিপদে আছে, বউ বিপদে আছে, সন্তান বিপদে আছে, ইমাম বিপদে আছে, নেতা বিপদে আছে, স্যার বিপদে আছে, তখন তারে ফালাই দিয়া ও মরছ তো গেছে, কাম তো শেষ, আয় যাই না, ওখানে দাঁড়াবেন, মাপ চাবেন, মাপ চাবেন, ক্ষমা করবেন কে? ক্ষমা করবেন কে? ক্ষমা করবেন কে? অনেক কথা বলার ছিল, অনেকই বলছি। ফজর নামাজের সমস্যা না হইলে আরো বলতাম। না 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 না, ফজর নামাজ নোয়াখালীর আলোচনা 11টার পরে ঠিক না, 10টাই এখন শেষ করা উচিত। আপনারা চেষ্টা করবেন